হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো বন্ধুরা, আপনারা সবাই পাঠাও চিনেন এবং হিরো। পাঠাও হিরো দুজনেই মিলিতভাবে জয়েন্ট ভেঞ্চার আপনাদের জন্য নিয়ে আসছিল কিস্তিতে বাইক কেনার সুবিধা। তো পাঠাও এবং হিরো জয়েন্ট ভেঞ্চার এই বাইকগুলো নিয়ে আসছে। তো বাইকগুলো আপনারা দুই ধরনের কিস্তিতে কিনতে পারবেন। একটা হলো 15% ডাউন পেমেন্টে, একটা হলো 30% ডাউন পেমেন্টে, এবং দুটোটাই 12 মাসের কিস্তিতে। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা এই বাইকগুলো কিস্তিতে নেবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী পেপারস লাগবে, কীভাবে প্রসিডিউর, কীভাবে কোথায় সাবমিট করবেন, ঠিক আছে, সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে দেখাবো ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। 15% ডাউন পেমেন্টে যে গাড়িগুলো আছে পাঠার, সেই গাড়িগুলোর ডিটেলস দেখাবো। তো দেখেন আমার ডিসপ্লেতে যে গাড়িগুলো আসতেছে। এক নম্বরে আছে হলো আপনার SF ডিলাক্স কিক স্টার্ট 100cc। এটার দাম পড়বে 84,890 টাকা। ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে 12,750 টাকা, এবং মাসে মাসে EMI দিতে হবে 7,465 টাকা। এই গাড়িটার দুইটা মডেল আছে। এই যে নিচে দেখতেছেন, একটা আছে HF ডিলাক্স সেলফ 100cc, ওটা হলো কিক স্টার্ট, আর এটা হলো সেলফি স্টার্ট। 8,000 টাকা, 8,500 টাকা, 8,500 টাকার মতো বেশি দিতে হবে। এটার দাম পড়তেছে 92,990 টাকা। ডাউন পেমেন্ট দিতে হবে 13,950 টাকা, এবং মাসে কিস্তি হলো আপনাকে দিতে হবে 8,170 টাকা। আচ্ছা, তারপরে দেখেন স্প্লেন্ডারের প্লাস সেলফ কাস্ট 100cc, এটার দাম পড়তেছে আপনার 93,990 টাকা, আর ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে 14,100 টাকা, আর হলো 8,255 টাকা। তারপরে 4 নম্বরে আছে হলো iSmart 110cc, এটার দাম পড়বে হলো আপনার 1,09,990 টাকা, আর ডাউন পেমেন্ট পে করতে হবে আপনাকে 16,500 টাকা, আর মাসিক কিস্তি দিতে হবে 9,665 টাকা। 5 নম্বরে আছে গ্ল্যামার ডিক্স 125cc, এটার দাম পড়বে 1,20,990 টাকা, আর আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে বা এককালীন মূল্য পরিশোধ করতে হবে 8,150 টাকা, আর মাসিক কিস্তি দিতে হবে 10,630 টাকা। 6 নম্বরে আছে হলো iUnity 125cc, এটার দাম পড়বে হলো আপনার 1,27,990 টাকা, আর ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে 19,200 টাকা, আর EMI যে মাসিক কিস্তি হলো 11,245 টাকা। তারপরে ছিল প্লেজার 102cc, এই গাড়িটা হলো মহিলাদের জন্য। আপনি এই গাড়িটা আপনার অনেক স্ক্রিন আপনি সবগুলো গাড়ি দেখতে পারতেছেন। প্লেজার 102cc দাম পড়বে 1,19,990 টাকা। আপনাকে ডাউন পেমেন্ট মানে এককালীন পরিশোধ করতে হবে 18,000 টাকা, আর মাসিক কিস্তি হলো 10,540 টাকা। তো গাড়িগুলো গেলো আপনার হলো 15% ডাউন পেমেন্টে এবং 12 মাসের কিস্তিতে। তো এখন দেখাবো 30% ডাউন পেমেন্টে কোন কোন গাড়িগুলো, সেটাই আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। তো দেখেন অন স্ক্রিনে আমার 30% ডাউন পেমেন্টে 12 মাসের কিস্তি। 1 নম্বরে আছে হলো অ্যাচিভার 150cc, এটার দাম পড়বে 1,35,100 টাকা। ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে 40,600 টাকা, এবং মাসিক কিস্তি হলো 9,770 টাকা। 2 নম্বরে আছে হলো হাঙ্ক SD 150cc, XD মানে হলো সিঙ্গেল ডিস্ক, এটা পড়বে হলো 1,49,990 টাকা। আবার ডাউন পেমেন্ট করতে হবে আপনাকে 45,000 টাকা, এবং মাসিক কিস্তি দিতে হবে আপনাকে 10,800 টাকা। তো হাঙ্কের আরেকটা গাড়ি আছে, সেটা হলো আপনার হাঙ্ক DD 150cc, DD মানে ডাবল ডিস্ক, এটা পড়বে হলো আপনার 1,59,990 টাকা। ডাউন পেমেন্ট হলো 48,000 টাকা, আর মাসিক কিস্তি হলো আপনার 11,570 টাকা। তা হাঙ্কের দুইটাই বুঝতে পারতেছেন আপনার, একটা সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক, এই জন্য আপনাকে 10,000 টাকা বেশি পে করতে হবে, ডাউন পেমেন্ট বেশি পে করতে হবে, এবং EMIও বেশি পে করতে হবে। আরেকটা কথা যেটা মনে রাখবেন আপনারা, সেটা হলো মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কিন্তু ডাউন পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ফি কোম্পানিকে প্রদান করতে হবে। মোটরসাইকেলটি প্রাথমিকভাবে গাড়িটি আপনার কোম্পানির নামে থাকবে, দেন তারপরে কিস্তি পরিশোধ হলে আপনার নামে করে দেওয়া হবে। এখন দেখাবো কী কী কাগজপত্র লাগবে আপনার পাঠাও বাইক নিতে হলে।
তো দেখুন আমার অন স্ক্রিনে দেওয়া আছে কাগজের প্রথম দাগগুলা, প্রথম যে কাগজপত্রগুলো লাগবে সেটা হলো আপনার আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধনের ফটোকপি, সদ্য পরিশোধ করা হয়েছে এমন ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াসার অথবা টেলিফোন বিলের ফটোকপি। 4 নম্বর লাগবে ড্রাইভিং লাইসেন্স অথবা রানার কার্ডের ফটোকপি। 5 নম্বর লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, রকেট, ইউকেশ ইত্যাদির বিগত 6 মাসের স্টেটমেন্ট। এবং 6 নম্বর লাগবে অভিভাবকের ইনফরমেশন। গ্রান্টেডের ক্ষেত্রে ফার্স্ট গ্রান্টেড হতে হবে অবশ্যই আবেদনকারীর সাথে রক্তের সম্পর্ক যারা আছে, যেমন বাবা, মা, ভাই, বোন, তারা ফার্স্ট গ্রান্টেড হতে পারবেন। এবং দ্বিতীয় গ্রান্টেড হতে হবে আবেদনকারী আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অথবা অফিস কলিগ, তারা দ্বিতীয় গ্রান্টেড হতে পারবে। কিন্তু 2 গ্রান্টেডের ক্ষেত্রেই আপনাকে গ্রান্টেডের নাম, ঠিকানা, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করতে হবে। এখন হলো কাগজের দ্বিতীয় ধাপে হলো পেশার ক্ষেত্রে পেশার ক্যাটাগরি আছে, বিভিন্ন পেশার বিভিন্ন কাগজপত্র। এখন চাকরিজীবীর জন্য কী কী কাগজপত্র লাগবে সেটাই এখন দেখাই আপনাদেরকে। তো এন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার চাকরিজীবীদের ক্ষেত্রে বাধ্যতামূলক হলো ডকুমেন্ট যেটা লাগবে স্যালারি সার্টিফিকেটের মূল কপি, কোম্পানির HR কর্তৃক এনওসি সার্টিফিকেট। HR মানে হিউম্যান রিসোর্স, যে প্রত্যেকটা কোম্পানির হিউম্যান রিসোর্স থাকে, ওখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। অপশনাল যে ডকুমেন্টটা লাগবে 3 মাসের স্যালারি স্লিপ অথবা ইনকাম ট্যাক্স রিসিটের ফটোকপি যদি থাকে। অনেক ক্ষেত্রে অনেকের স্যালারি 10, 12 বা 15,000, তাদের ইনকাম ট্যাক্স থাকে না, সেক্ষেত্রে আপনি 3 মাসের স্যালারি স্লিপ দিতে হবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে হলো বাধ্যতামূলক ডকুমেন্ট হলো নবায়নকৃত ট্রেড লাইসেন্সের ফটোকপি। অপশনাল হলো আপনার ইনকাম ট্যাক্সের ফটোকপি যদি থাকে আপনার। আর যারা পাঠাও রাইট আগে থেকে ইউজ করেন তাদের ক্ষেত্রে হলো পাঠাও অফিস থেকে HR কর্তৃক এনওসি সার্টিফিকেট কর্তৃক প্রদান লেটার আপনারা পাবেন ওখান থেকে। আরেকটা কথা, সেটা হলো সকল রাইডারদের অন্তত 3 মাসের সফলভাবে পাঠাওয়ার সাথে রাইড দিয়েছেন তারাই কেবল এই অফারের আওতাধীন থাকবেন। সাসপেন্ডেড কিংবা ইনঅ্যাক্টিভ কোনো রাইডার এই অফারে অন্তর্ভুক্ত হবে না। বেকার এবং স্টুডেন্ট ভাইদের জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হলো ক নম্বর হলো 200 টাকার স্ট্যাম্পে বাবা মার এফিডেভিট। খ নম্বর হলো বাবা কিংবা মায়ের বিগত 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সিকিউরিটি চেক জমা দিতে হবে। আর আবেদনকারী যদি অবিবাহিত হয় তাহলে জাতীয় পরিচয় ফটোকপি লাগবে। সদ্য পরিশোধ করা হয়েছে এমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ওয়াসার, টেলিফোন বিলের ফটোকপি লাগবে। বাসার ঠিকানা নিশ্চিতকরণের জন্য 200 টাকার স্ট্যাম্পে একটা এফিডেভিট লাগবে। আবেদনকারীর মাসিক আয় কম হলে গ্যারান্টারদের নিম্নোক্ত ডকুমেন্ট প্রদান করতে হবে। সেক্ষেত্রে গ্যারান্টারের ব্যাঙ্ক স্টেটমেন্ট, গ্যারান্টারের পক্ষ থেকে সিকিউরিটি চেক এবং 200 টাকার স্ট্যাম্পে এফিডেভিট। সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কিংবা রটারি কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রাথমিকভাবে ভেরিফিকেশনের জন্য এই সকল ডকুমেন্ট ছবি হোয়াটসঅ্যাপে এই নম্বরে আপনারা পাঠাতে পারবেন। প্রথম ধাপের কাগজপত্রগুলো শেষ এবং দ্বিতীয় ধাপগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় ধাপ কাগজপত্র যাচাই প্রতিক্রিয়া। আপনার কাগজপত্রগুলো পাওয়ার পর আমরা তথ্য যাচাই করব, হিরো তথ্যগুলো যাচাই করবে এবং হিরো মোটরসকে উপযুক্ত প্রোফাইলগুলো পাঠানো হবে। এটা পাঠাবে, তারা ভেরিফিকেশন করবে এবং যোগ্য প্রার্থীর ডাউন পেমেন্ট ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য বলবে। তারপর বাইক আপনার হাতে হস্তান্তর করা হবে। তৃতীয় ধাপ হলো কিস্তি পরিশোধের পদ্ধতি। হিরো আপনাকে 12টি কিস্তি ও একটি সিকিউরিটি চেক হিসেবে 13টি পোস্ট ডেটেড মানে খালি চেক জমা দিতে হবে এবং পোস্ট ডেটেড মানে ভবিষ্যতের ডেটেড দিতে বলবে। এবং হিরো প্রতি মাসে নির্ধারিত তারিখে প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা অর্থ নিয়ে নিবে। তার মানে আপনি যে 13টা পোস্ট ডেটেড চেক জমা দিবেন, ওই চেক জমা দিয়ে নির্ধারিত তারিখে হিরো ওই টাকাগুলো ওখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।